স্মার্ট পাঠশালার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। এটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি। এখন ধরো তোমার কোন বন্ধু তোমাকে তোমার অ্যাড্রেস জিজ্ঞেস করলো, তখন তুমি কি বলবে? তুমি কি বলবে যে তোমার বাড়ি শুধু ত্রিপুরা, ত্রিপুরা বলে ছেড়ে দেবে? না, তখন তুমি কি বলবে? তোমার বাড়ি ত্রিপুরা, স্টেট ত্রিপুরা বলবে, ডিস্ট্রিক্ট কোথায় বলবে, সাব ডিভিশন কোথায় বলবে, তোমার ভিলেজটা কোথায় বলবে, পোস্ট অফিস বলবে, এমন করে করে বলবে। তো যেমন খেয়াল করো, আমরা যে বিভিন্ন ফর্ম ফিল আপ করি, ওখানে কি থাকে? একটা কলাম থাকে, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস, এমন করে একটা কলাম থাকে। ওখানে কি বলা থাকে? যে ধরো স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ভিলেজ, এমন করে কতগুলা কলাম দেওয়া থাকে। তাহলে আমরা ওখানে বলে দিতে পারি যে আমার স্টেটটা ত্রিপুরা, ডিস্ট্রিক্ট সাউথ ত্রিপুরা, কোনো সাব ডিভিশন বিলোনিয়া, ভিলেজটা আমি বলতে পারি বুদ্ধের টিলা বা আর্য কলোনি বা যেটাই হোক, এটা আমরা বলতে পারি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, কেন বললাম আমি এই কথাটা? তোমরা বলতে পারো যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে এটা রিলেশন কি? একটা রিলেশন আছে। আমরা আজকে যে টপিকটা পড়ব খুব ইম্পর্ট্যান্ট টপিক, এটার নাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারের ফাংশনটাও এক্স্যাক্টলি সেম। কি করে কোয়ান্টাম নাম্বার? কোয়ান্টাম নাম্বার আমাদের বলে দেবে যে অ্যাড্রেস অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনের যে অ্যাড্রেসটা, ইলেকট্রনের অ্যাড্রেসকে কে ডিফাইন করবে? ডিফাইন করবে কোয়ান্টাম নাম্বার। একটু খেয়াল করো, আমি এখানে 3টা পয়েন্ট তোমাদের জন্য লিখেছি। কি বলছে ফার্স্ট পয়েন্টটা দেখো, কোয়ান্টাম নাম্বার আর দ্য আইডেন্টিফিকেশন নাম্বারস ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। মিন্স কি? অ্যাটম, সে ধরো এটা নিউক্লিয়াস, অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনের আইডেন্টিফিকেশনটা, ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে আইডেন্টিফিকেশনটা, এটা আমাকে কে বলে দিতে পারে? কোয়ান্টাম নাম্বার। সেকেন্ড বলছে আবার দেখো, ইট কমপ্লিটলি ডেসক্রাইব দ্য পজিশন অ্যান্ড দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। মিন্স কি? ডেসক্রাইব দ্য পজিশন, পজিশনটা বলে দেবে কোথায় তার পজিশন। কারণ আমরা জানি অ্যাটমের মধ্যে কি থাকে, অ্যাটমের মধ্যে ডিফারেন্ট শেলস থাকে, অরবিট থাকে, এটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি। এখন আজকে যখন আবার ডিসকাস করবো তখন কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস 9-এ একবার জিনিসটা পড়ে এসেছি, ডিফারেন্ট অরবিট থাকে, শেল থাকে, ওটার মধ্যে ইলেকট্রনটা কোথায় প্রেজেন্ট আছে, তার পজিশনটা কোথায়, এটা আমাকে কে বলে দেবে? কোয়ান্টাম নাম্বার বলে দেবে। তা এনার্জি কেমন হবে ওটা বলে দেবে। থার্ড, যেটা আমি প্রথম এটা নিয়েই শুরু করেছিলাম, অ্যাড্রেস অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম। একটা ইলেকট্রনের অ্যাড্রেসটা আমাকে ডিফাইন করবে। এখন একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে তাহলে কি এতটুকু বলেই কোয়ান্টাম নাম্বারটা শেষ হয়ে গেল, আর কিছু নেই? না, এটা আরো অনেক কথাবার্তা রয়ে গেছে। চলো দেখা যাক। কোয়ান্টাম নাম্বারকে আমরা ক্লাসিফাই করতে পারি, 4টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, it is denoted by n. Principal quantum number denoted by n. Then হচ্ছে এজিমিথাল, এজিমিথাল কোয়ান্টাম নাম্বার। It is denoted by L. থার্ড হচ্ছে ম্যাগনেটিক, quantum number. It is denoted by M. And finally spin quantum number. It is denoted by S. আবার বলছি দেখো, কোয়ান্টাম নাম্বারকে আমরা 4টা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোটেড বাই n, দেন এজিমিথাল কোয়ান্টাম নাম্বার ডিনোটেড বাই L, then magnetic quantum number denoted by M, and spin quantum number denoted by S.
এদের ফাংশনটা কি, কিভাবে হেল্প করছে আমাদের, এটা আমাদের খুব ক্লিয়ারলি জানতে হবে। কারণ এটা যদি না জানি তাহলে আমরা ফার্দার আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো না, আরও ডিফারেন্ট প্রপার্টিসকে আমরা এক্সপ্লেন করতে পারবো না। এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে ফার্স্ট দেখো, আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে শুরু করছি। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমি লিখলাম ডিনোটেড বাই n। কি হেল্প করে আমাদের, এটা আমাদের হেল্প করে, এটা আমাদের অ্যাটমের মধ্যে অরবিটকে ডিফাইন করতে হেল্প করে। কাকে ডিফাইন করে? অরবিটকে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, n represents shell orbit, shellও বলতে পারি, অরবিটও বলতে পারি, বা এনার্জি লেভেল, এনার্জি লেভেল। তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে? আইদার শেল, অরবিট, এনার্জি লেভেল, তিনটাই সেম মিনিং, সেম, আইদার শেল, অরবিট অর এনার্জি লেভেল। কিভাবে করছে দেখো, n এর কিছু ভ্যালু আছে, 1 2 3 4 ডট ডট ডট। ওকে, when n equal to 1 এটা k শেল বলতে পারি, when n equal to 2 l 3m 4n, k l m n, এগুলা কি আমরা জানি, এগুলা হচ্ছে অরবিট অর শেল অর এনার্জি লেভেল। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাকে ডিফাইন করছে? শেল, অরবিট অর এনার্জি লেভেলকে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের আরো একটা জিনিস হেল্প করবে। কি হেল্প করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের বলে দিতে পারবে যে এই শেলগুলোর মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন প্রেজেন্ট থাকতে পারে, হাইয়েস্ট কটা ইলেকট্রন প্রেজেন্ট থাকতে পারে এই শেলগুলোর মধ্যে। এটা আমাদের কি বলে দিতে পারে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটার একটা ফর্মুলা আছে। দেখো তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু n স্কোয়ার, 2 ইন্টু n স্কোয়ার। n হচ্ছে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো, when আমি যদি লিখি বা ইফ n ইকুয়াল টু 1, তাহলে এটা কি শেল? কে শেল। ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? হ্যাঁ, ম্যাক্সিমাম ইলেকট্রন, ম্যাক্সিমাম ইলেকট্রন। তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু n স্কোয়ার, 2 ইন্টু 1 স্কোয়ার, তাহলে 2 ইলেকট্রন ইট কন্টেন্স। তাহলে কে শেল কন্টেন্স 2 ইলেকট্রন। তাহলে n ইকুয়াল টু যদি 2 হয়, দেন l 2 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 8 ইলেকট্রন। n ইকুয়াল টু যদি 3 হয়, m শেল 2 ইন্টু 3 স্কোয়ার মিন্স 18 ইলেকট্রন। ওকে, then n equal to 4 means n 2 into 4 square equal to 32 electron। তাহলে দেখো n আমাদের কত হেল্প করছে। n আমাদের বলে দিচ্ছে একটা শেলের মধ্যে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন প্রেজেন্ট থাকতে পারে। এখন আমরা কি দেখো, আমি তোমাদের একটু জাস্ট লিখে দেখাচ্ছি, আশা করি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। সবাই এটা খাতায় তুলে নেবে। দেখো একটু, সাপোজ এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এগুলি হচ্ছে তার এনার্জি শেল অর অরবিট। এটা হচ্ছে কে, এল, এম, এখানে যদি আরেকটা থাকে এন, এন মিন্স এটা 1 2 3 4, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর অরবিট। তাহলে এন আমাকে বলে দেবে যে কে তে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারছে, এল এ হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারছে, এম এ কটা থাকতে পারছে, এবং এন এ কয়টা থাকতে পারবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে এটা। এবার আমরা সেকেন্ড যে কোয়ান্টাম নাম্বার, এটা নিয়ে আমাদের ডিসকাশন করি।
এবার হচ্ছে এজি মিথাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা কি দিয়ে ডিফাইন করি? এল দিয়ে ডিফাইন করি। এজি মিথাল কোয়ান্টাম নাম্বার আমাদের সেকেন্ড যে ইম্পর্টেন্ট কোয়ান্টাম নাম্বার। এটা আমাদের আইডিয়া দিচ্ছে অ্যাবাউট সাবশেল। ফার্স্ট আমাদের কোয়ান্টাম নাম্বার যেটা এন ছিল ওটা আমাদের ডিফাইন করছিল শেলকে, এটা ডিফাইন করবে সাবশেলকে। সাবশেল, ঠিক আছে? একটা শেলের মধ্যে বা একটা অরবিটের মধ্যে কটা সাবশেল আছে এটা আমাদের ডিফাইন করবে কে? এজি মিথাল কোয়ান্টাম নাম্বার আমাদের ডিফাইন করবে যে কটা সাবশেল প্রেজেন্ট থাকে। এল এর যে ভ্যালুটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? দেখো এল এর ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে এন এর উপর, এটা ডিপেন্ড করে। দেখো আমরা এল ইকুয়াল টু লিখতে পারবো 0 to n minus 1, এটা হচ্ছে তার তোমরা ফর্মুলা বলতে পারো। এল ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0 to n minus 1। আমি তোমাদের দেখাবো কিভাবে লিখবো, ঠিক আছে? আর এটা কি বললাম? সাবশেলের আইডিয়া দেয়। তাহলে এল এর কিছু স্পেসিফিক ভ্যালু আছে, এগুলি থেকে আমরা সাবশেলটা কোনটা হতে পারে এটা আমরা ইজিলি জানতে পারবো। এটা দেখো, এটা গেল একটা রুল। আরেকটা হচ্ছে এল এর কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য আমরা জানতে পারবো, যেমন এল ইকুয়াল টু 0 1 2 3। 0 means S subshell, 1 means P subshell, 2 means D subshell, 3 means F subshell। তাহলে একটু খেয়াল করো, হয় L equal to 0 S subshell, হয় L equal to 1 P subshell, L equal to 2 হলে D subshell, L equal to 3 হলে F subshell। তাহলে এজিমিথাল যে কোয়ান্টাম নাম্বার এটা আমাকে কি বলে দিচ্ছে? সাবশেল, শেলের মধ্যে কটা সাবশেল আছে এটা আমাকে বলে দেবে। তার ভ্যালুটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো? 0 to n minus 1 পর্যন্ত আমি করে দেখাবো, সবটাই করে দেখাবো। আরেকটা জিনিস বলে দেবে কি কোন কোন সাবশেলটা প্রেজেন্ট আছে। এল এর কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য দেখো এল ইকুয়াল টু 0 হলে এস, এল ইকুয়াল টু 1 হলে পি, এল ইকুয়াল টু 2 হলে ডি, এল ইকুয়াল টু 3 হলে এফ। এল আরেকটা জিনিস আমাকে হেল্প করবে যে একটা সাবশেলের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা প্রেজেন্ট আছে এটাও আমাকে বলে দেবে কে? এল থেকে আমরা এটা ইজিলি জানতে পারবো। দেখো ওটার জন্য একটা ফর্মুলা আছে। দেখো এটা আমরা লিখতে পারি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, আমি সংক্ষেপে লিখলাম ইলেকট্রন প্রেজেন্ট ইন এ সাবশেল। ওকে, এটার জন্য একটা ফর্মুলা আছে। কি কোন সাবশেল? সাবশেল মিন্স হচ্ছে SPDF, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। এস এ ম্যাক্স হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে, পি তে কটা হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে, ডি তে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে, এফ এ কটা হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে, এটা আমাকে বলে দেবে কে? সাবশেল। সেকেন্ড এজিমিথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবো। দেখো ফর্মুলা হচ্ছে 2 into 2l plus 1, 2 into 12 plus 1। এটা থেকে আমি বলতে পারবো যে একটা সাবশেলের মধ্যে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন প্রেজেন্ট থাকে। এবার দেখো কিভাবে করব। when l equal to 0, তাহলে আমি যদি এইটার মধ্যে পুট করি, এই কোয়েশ্চনটার মধ্যে পুট করি, দেখো 2 into 0 plus 1 2 ইলেকট্রন। তাহলে l equal to 0 কোন সাবশেল ছিল? l equal to 0 আমি এখানে লিখতে পারি S সাবশেল। আচ্ছা আমি এটাকে L equal to 0 হলে আমরা লিখতে পারি S সাবশেল। সাবশেল এখানে যদি লিখি সাবশেল, সাবশেলটা হচ্ছে কি S। তাহলে এবার হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকতে পারে? 2 into 0 plus 1, কারণ L এর ভ্যালু এখানে 0। তাহলে হাইয়েস্ট 2 ইলেকট্রন, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন কন্টেইন করতে পারে। when L equal to 1 কি সাবশেল ছিল? খেয়াল করো একটু, P সাবশেল। তাহলে আমি L equal to 1 বসিয়ে দেখি। ফর্মুলাটা হচ্ছে আমার 2 into 12 plus 1। ওকে, ইকুয়াল টু, তাহলে দেখো 2 into 1 plus 1, তাহলে এখানে কত হচ্ছে? 2 into 2, 2 plus 1 3, 3 into 2 6 ইলেকট্রন। ম্যাক্সিমাম 6 ইলেকট্রন P সাবশেল কন্টেইন করতে পারে। ওকে,
তারপর দেখো এবার হয় L ইকুয়াল টু 2, তাহলে এটা হচ্ছে ডি সাবশেল। আবার ফর্মুলায় আমরা পুট করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1, তো 2 ইন্টু 2 4, 4 প্লাস 1 5, 5 into 2 10 number of electrons. So D subshell contains maximum 10 number of electrons. তারপর দেখো if L equal to 3 means F subshell, F তাহলে কি হতে পারে 2 into 3 plus 1, 6 plus 7, 7 into 2 14 number of ইলেকট্রন। তাহলে F সাবশেল কন্টেইন করতে পারে ম্যাক্সিমাম 14 নাম্বার অফ ইলেকট্রন। তাহলে আমরা জাস্ট এটা যদি আবার সামারাইজ করি, তাহলে S সাবশেল কন্টেইনস 2 ইলেকট্রন, P সাবশেল কন্টেইনস 6 ইলেকট্রন, D সাবশেল কন্টেইনস 10 ইলেকট্রন, F সাবশেল কন্টেইনস ম্যাক্সিমাম 14 ইলেকট্রন। এটা আমি কার থেকে জানতে পারবো? ইজিলি আমি এজিমিথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি বলতে পারবো। এটা গেল একটা, কেমন? এবার আরেকটা জিনিস দেখো, আমরা বলেছিলাম যে L এর একটা ভ্যালুর কথা বলেছিলাম, L ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এটা আমরা কিভাবে করতে পারি? n এর ভ্যালু থেকে আমরা L এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? সাপোজ তোমাকে দেওয়া আছে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 মিন্স k শেল বা অরবিট। ওকে, L এর ভ্যালু কি কি হতে পারে? মিন্স 0 টু, তাহলে কি 0 টু n মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কত? 0। তাহলে একটাই এখানে L এর ভ্যালু থাকবে। আমরা আবার কি শিখেছিলাম একটু খেয়াল করো, L ইকুয়াল টু 0 1 2 3 যদি হয়, তাহলে S সাবশেল, P সাবশেল, D সাবশেল, S সাবশেল, F সাবশেল, F। ওকে, তাহলে L ইকুয়াল টু 0, এটাকে আমি কি সাবশেল বলতে পারবো? এখানে দেখো S সাবশেল, তাহলে S। ওকে, এবার S বলে তো ছেড়ে দিলে হবে না, কত S, তার কোফিশিয়েন্টটা কি? এই কোফিশিয়েন্টটা আমরা এখানে কি বসাবো? এখানে আমরা কি বসাবো? এটার জন্য আমরা বসাবো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা। এটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার? তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা তাহলে 1s। তাহলে কে সাবশেলে, কে শেলে বা কে অরবিটে কোন সাবশেলটা প্রেজেন্ট আছে? s। ওকে, 1s আছে। দেন ইফ n ইকুয়াল টু 2, তাহলে কি কে l। এবার l ইকুয়াল টু দেখো 0 1, কারণ 2 n মাইনাস 1, তো 0 টু n মাইনাস 1, তাহলে 0 1। ঠিক আছে, তাহলে যখন l ইকুয়াল টু 0 সাবশেল কি? s। when l ইকুয়াল টু 1 সাবশেলটা কি? p সাবশেল। তার কোফিশিয়েন্ট আমার বসাতে হবে। কোফিশিয়েন্ট কি বললাম? কোফিশিয়েন্ট হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। তাহলে দেখো, তাহলে 2s 2p। তাহলে বলো তো এবার L যে শেলটা, এটার মধ্যে কোন কোন সাবশেল আছে? 2s 2p সাবশেল আছে। ক্লিয়ার হয়েছে তো? আশা করি যেগুলা বলা হচ্ছে সেগুলা তোমরা খুব ভালোভাবে এগুলা বুঝতে পারছো। তারপর দেখো ইফ n ইকুয়াল টু d, n ইকুয়াল টু 3 যদি হয়, n ইকুয়াল টু 3, তাহলে k l m। তাহলে এবার বলো এখানে কি কি হতে পারে? 0 1 2। ওকে, 0 1 2। তাহলে এবার বলো l ইকুয়াল টু 0 হলে s সাবশেল, l ইকুয়াল টু 1 হলে p সাবশেল, l ইকুয়াল টু 2 হলে d সাবশেল। ওকে, এবার দেখো এটা, তাহলে এবার কোফিশিয়েন্টটা কি বসাবে? এটার জন্য আমাদের কি করতে হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা। তাহলে কত আছে? 3, 3s 3p 3d। আশা করি ইজিলি বোঝা গেছে তোমাদের, 3s 3p 3d। দেন আসো 3 গেল, এবার 4। এবার ইফ n ইকুয়াল টু 4, kl m n। ওকে, দেন তাহলে l ইকুয়াল টু 0 1 2 3। তাহলে l ইকুয়াল টু 0 হলে s, l ইকুয়াল টু 1 হলে p, l ইকুয়াল টু 2 হলে d, l ইকুয়াল টু 3 হলে f। কোফিশিয়েন্ট কি হবে তার?
4s 4p 4d সেম ভাবে আমরা n = 5 হলে ক্যালকুলেট করতে পারবো, n = 6 হলেও আমরা ক্যালকুলেট করতে পারবো। আশা করি এই জিনিসগুলো তোমাদের খুব ইজিলি বোঝা গেছে। একটা জিনিস লক্ষ্য করো, তোমার এই যে আমরা ভ্যালুগুলো লিখছি, 1s লিখছি, 2s লিখছি, 3s বা 4s 5s যেটাই লিখি না কেন, আমরা ওটা থেকে আমরা দুটো ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি না। দেখো তো আমি নিলাম একটা জিনিস নিলাম, ধরো 3s এটা নিলাম, এই সাবশেলটা নিলাম আমি, এই 3s থেকে আমরা দুটো ভ্যালু আমরা জানতে পারছি। তো দেখো তো কি কি ভ্যালু আমরা জানতে পারছি, একটু খেয়াল করো। এটা কি বলেছিলাম, এই কোএফিসিয়েন্ট, এটা কার ভ্যালু, এটা হচ্ছে n এর ভ্যালু। n মিন্স কি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। আর টা কখন আসলো, কার ভ্যালুর জন্য s সাবশেল আসলো, when l = 0। তাহলে l মিন্স কি, l মিন্স হচ্ছে সেকেন্ড যে আমাদের কোয়ান্টাম নাম্বারটা, এজিমিথাল কোয়ান্টাম নাম্বার, এজিমিথাল কোয়ান্টাম নাম্বার। আর এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো, এমন যদি তোমাকে সাবশেলগুলো দেওয়া থাকে 3s 3p 3d 4s 1s যেটাই দেওয়া থাকুক না, আমরা কিন্তু দুটো ভ্যালু এখান থেকে এখন জেনে গেছি। ফার্স্ট কি, একটা আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা জেনে গেলাম, আর একটা হচ্ছে আমরা এজিমিথাল কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু, এখানে p হলে তাহলে l = 1 হবে। এখন যদি আমি এখানে 3p লিখি, তাহলে এটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, আর p কার জন্য আসলো, l = যখন 1 ছিল তখন p হলো, l = 1 এর জন্য p। তাহলে এজিমিথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু জানতে পারলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমরা ইজিলি এখান থেকে জানতে পারলাম। আশা করি এজিমিথাল কোয়ান্টাম নাম্বার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমাদের থার্ড যে কোয়ান্টাম নাম্বার, কি ছিল থার্ড কোয়ান্টাম নাম্বারটা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কি হতে পারে দেখো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা m দিয়ে ডিনোট করছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা আমাকে কি বলে দেবে, এটা আমাকে বলে দেবে অরবিটাল সাবশেল, অরবিটাল প্রেজেন্ট ইন সাবশেল। কার কথা বলবে তাহলে, অরবিটালের কথা বলবে। ফার্স্ট একটু খেয়াল করো, n কাকে বলছিল, n বলছিল হচ্ছে অরবিটের কথা বা শেলসের কথা। দেন আসলো আমার সেকেন্ড যে কোয়ান্টাম নাম্বার l কার কথা বলছিল, l বলছিল সাবশেলের কথা। এখন m ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কার কথা বলবে, অরবিটালের কথা। একটা সাবশেলের মধ্যে কটা অরবিটাল আছে এটা আমাকে বলে দেবে কে, m দিয়ে আমরা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো নাম্বার অফ অরবিটাল প্রেজেন্ট ইন এ সাবশেল। ইজিলি আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ইট গিভস এন আইডিয়া অ্যাবাউট, আমরা বলতে পারি কার সম্পর্কে আইডিয়া আমাদের দে, অরবিটাল। ওকে, কয়টা অরবিটাল আছে, কেমন ভাবে আছে, ঠিক আছে। সেম যেমন খেয়াল করো, l এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছিল, l এর ভ্যালুটা ডিপেন্ড করছিল n এর উপর। আমরা কি লিখতাম, l = লিখেছিলাম 0 to n - 1, এমন করে লিখেছিলাম। তো সেম ভাবে তোমার m এর যে ভ্যালুটা, এটাও তোমার l এর উপরই ডিপেন্ড করবে। দেখো কিভাবে, তাহলে m = আমরা লিখতে পারবো ফর্মুলা এটা, -l2 + l, -l2 + l। তাহলে m = আমরা কি লিখতে পারবো, -l2 + l। এটা আমাদের বলে দেবে কি, যে টোটাল নাম্বার অফ অরবিটাল কটা প্রেজেন্ট আছে একটা সাবশেলের মধ্যে। এবার দেখো কিভাবে আমি বলছি, when l = say 0, ঠিক আছে। তাহলে তোমার সরি, হ্যাঁ ঠিক আছে, l = যদি 0 হয় তাহলে এটাকে আমি কি বলতে পারছি, s সাবশেল বলতে পারছি। l = 0 মিন্স s সাবশেল। তাহলে তুমি এটার মধ্যে পুট করো না, -l2 + l। m এর ভ্যালুটা কি, m = হচ্ছে -l2 + l। তাহলে এখানে তো 0 0ই হবে, 0 মিন্স অনলি 1 অরবিটাল ইজ দেয়ার। এখানে একটা কথা তোমাদের বলি, আমরা এইটা দিয়ে আমরা বলতে পারবো, সঙ্গে আমাদের আরো একটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা টোটাল নাম্বার অফ অরবিটালটা আমরা বলে দিতে পারবো। কি ফর্মুলাটা দেখো, এটা হচ্ছে 2l + 1
এই ফর্মুলাটা, এটা দিয়েও আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, এটা দিয়ে এম এর কয়টা ভ্যালু হচ্ছে এটাও বলতে পারছি, বা এটা দিয়ে আমরা টোটাল কয়টা হতে পারে এটাও আমরা বলতে পারবো। যেমন দেখো এখানে যদি বসাও l ইকুয়াল টু 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 ইকুয়াল টু কত? 1। তাহলে S subshell has only one orbital। অরবিটালকে আমরা এমন বক্স দিয়ে ডিনোট করি, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব তখন দেখবে এমন বক্স বক্স করে পাবে। তাহলে আমরা কি, আমরা অরবিটালকে আমরা বক্স দিয়ে ডিনোট করি। কিভাবে করতে পারলাম দেখো, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও বলতে পারি, বা এটা দিয়েও বলতে পারি। 12 প্লাস 1, তাহলে 2 ইন্টু l এর ভ্যালু 0, এখানে l ইকুয়াল টু 0 আছে, প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে S subshell contain one orbital। সেম দেখো, দেন l ইকুয়াল টু 0 নিলে, l ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি কি হতে পারে? m ইকুয়াল টু মাইনাস l টু প্লাস l। ওকে, তাহলে কি করতে হবে দেখো, মাইনাস 1 0 প্লাস 1, l ইকুয়াল টু 1 মিন্স কি? p সাবশেল। তাহলে p সাবশেলে কটা অরবিটাল থাকছে? 3টে অরবিটাল থাকছে, px py pz। এটা বাই কনভেনশন pz টাকে আমরা 0 ধরছি। ঠিক আছে, এগুলোকে কনভার্ট করা যাবে, এটা থেকে এটা থেকে, px py pz কিভাবে বের করলাম? মাইনাস l টু প্লাস l। দেখো আবার l ইকুয়াল টু 1 মিন্স মাইনাস l টু প্লাস l। তাহলে ইজিলি আমরা বলতে পারি এটা 1 ছিল, তাহলে মাইনাস 1 0 প্লাস 1, বা আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়েও বলতে পারবো কয়টা থাকতে পারে। ডাইরেক্ট ফর্মুলাটা কি ছিল আমাদের? ফর্মুলা ছিল 2l প্লাস 1। তাহলে দেখো 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 3। দেখো p subshell contains 3 orbital। ওকে, সেকেন্ড দেখো, এবার যদি l ইকুয়াল টু 2 হয় তাহলে এটা কি? d subshell। l ইকুয়াল টু 2 মিন্স d subshell। এবার দেখো তাহলে মাইনাস l টু প্লাস l কিভাবে করতে পারি? মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, কটা পাচ্ছি ভ্যালু? 5টা ভ্যালু পাচ্ছি। কটা অরবিটাল হবে? 5টা অরবিটাল হবে। ঠিক আছে, দেখো কি কি তার অরবিটালগুলো হতে পারে। অরবিটালে যে আমি একটু আগে খেয়াল করবে, আমি পি যখন পি এর মধ্যে যখন সাবশেলে 3টে অরবিটাল লিখেছিলাম, px py pz এমন করে লিখেছিলাম না? এগুলি হচ্ছে তার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বোঝাচ্ছে থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস আছে আমাদের, এক্স ওয়াই জেড। এই px py pz এটাই তার এক্স অ্যাক্সিসের ডাইমেনশন। px মিন্স এক্স অ্যাক্সিসকে বোঝাচ্ছে, py ওয়াই অ্যাক্সিসকে তার, এমন তার ওরিয়েন্টেশনগুলি বোঝাচ্ছে। এগুলি নিয়ে আমরা আলাদা ক্লাসে ডিসকাস করব। এখন আমরা ফার্স্ট আগে কোয়ান্টাম নাম্বারটা কি, কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি এটা আগে বুঝে নিই। এগুলি নিয়ে আমরা আবার অরবিটালের শেপ নিয়ে আবার এক্সট্রা আমরা একটা লেকচারে আমরা এগুলি নিয়ে ডিসকাস করব। তাহলে দেখো এখানে দেখো, তাহলে এখানে ডিতে হতে পারে 5টা অরবিটাল হবে ডি সাবশেলে, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। 5 orbitals are there। ওকে, আশা করি বুঝা গেছে এটা। দেন আসো l equal to 3 যদি হয় f subshell। ওকে, তাহলে কি হবে? m equal to minus l to plus l। ওকে, minus 3 minus 2 minus 1 0 plus 1 plus 2 plus 3, 7 orbitals are there। তো এগুলা স্ট্রাকচার এখনো আমরা ডিটারমাইন করতে পারিনি, কমপ্লিকেটেড স্ট্রাকচার আর কি, এগুলো এখনো বলা যাচ্ছে না, কমপ্লিকেটেড স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তাহলে 7 orbitals are there। f subshell contains 7 orbitals। ওকে,
এটা গেল আমরা কিভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবার দেখো লাস্ট যে আমাদের কোয়ান্টাম নাম্বারটা, লাস্ট কোয়ান্টাম নাম্বারটা কি? স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে এস। এস দিয়ে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারকে ডিনোট করতে পারি। দেখো ইলেকট্রনের টু টাইপস অফ স্পিন হয়। একটা হচ্ছে আইদার এটা ক্লকওয়াইজ হবে, আইদার ক্লকওয়াইজ, এভাবে যদি বুঝাই এটাকে আমরা ক্লকওয়াইজ বলছি, এভাবে যদি বলি এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলছি। কেমন? টু টাইপস অফ স্পিনস আর দেয়ার, ওয়ান ইজ ক্লকওয়াইজ, অ্যানাদার ইজ অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। দেখো আবার তাহলে এটাকে বলছি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আর এটাকে বলছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে ক্লকওয়াইজ স্পিন, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। ক্লকওয়াইজ স্পিন যদি হয়, ইলেকট্রন যদি ক্লকওয়াইজ স্পিন হয়, তাহলে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে হাফ, প্লাস হাফ। স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে প্লাস হাফ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে মাইনাস হাফ। তাহলে এখানে দুটাই ভ্যালু আছে, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। যদি ইলেকট্রনের স্পিন যদি ক্লকওয়াইজ হয়, তাহলে এটা প্লাস হাফ। ইলেকট্রনের স্পিন যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ইট ইজ মাইনাস হাফ। এখন দুটো ইলেকট্রন যদি এভাবে থাকে, we know that one orbital contain two electron, একটা অরবিটাল দুটো ইলেকট্রন কন্টেইন করতে পারে, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন কন্টেইন করতে পারে। এগুলোর জন্য ফর্মুলা আছে, এগুলি আমরা পরে নেক্সট যে আমাদের লেকচার ওখানে আমরা ডিসকাস করব। জাস্ট আমি একটু বলছি, দেখো দুটো ইলেকট্রন কন্টেইন করবে উইথ অপোজিট স্পিন। এটাকে কি বলছি? এদের এটাকে আমরা যখন দেখো স্পিনটা যখন আমরা এভাবে লিখবো, মিন্স কি ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে গেছে, ঠিক আছে? যখন আমরা অপোজিট স্পিন লিখবো, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন আমরা বুঝাবো যে এটা ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে গেছে। ওকে, তাহলে এর ভ্যালু কত হবে? 0। L ইকুয়াল টু আমি এখানে লিখছি 0 to n minus 1। ওকে, তাহলে এখানে এবার L ইকুয়াল টু 0, L ইকুয়াল টু 0 মিন্স কি? S সাবশেল। ওকে, তার কোফিশিয়েন্ট কি হবে? বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1s। ওকে, এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? m কে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? m ইকুয়াল টু কি বলেছি? দুটো ফর্মুলা হতে পারে, -l টু প্লাস l, বা আরেকটা আমরা করি 2l প্লাস 1। এটা দিয়ে ক্যালকুলেট করলে আমরা জানতে পারছি যে s এ একটাই অরবিটাল থাকছে। আবার আমরা একটা জিনিস বলছি, ওয়ান অরবিটাল কন্টেইন ম্যাক্সিমাম 2 ইলেকট্রন। তাহলে যদি এখানে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা লিখি কি হবে? প্লাস হাফ মাইনাস হাফ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে এত সমস্যা নেই, আগে আমরা এগুলা ক্যালকুলেট কিভাবে করে এটা আমাদের জানতে হবে, একদম ক্লিয়ার জানতে হবে এটা। দেন দেখো যদি n ইকুয়াল টু 2 হয়, ওকে, l অরবিট, দেন l ইকুয়াল টু আসছে 0 1। ওকে, l ইকুয়াল টু 0 মিন্স কি? s, l ইকুয়াল টু 1 মিন্স কি? p। আমি লিখি এখানে আবার l ইকুয়াল টু 0 1 s p। তাহলে এবার কোফিশিয়েন্টটা কি হবে? 2s 2p। এবার আমি কিভাবে ক্যালকুলেট করব কয়টা তার অরবিটাল আছে সাবশেলের মধ্যে? 12 প্লাস 1। তাহলে দেখো 0 মিন্স s এ আমরা জানি, আগেরটার থেকে আমরা বলতে পারবো ইজিলি যে s এ একটা অরবিটাল প্রেজেন্ট থাকে। বাট এখানে l ইকুয়াল টু কত? 1। তাহলে ভ্যালুটা কি হবে? -l টু প্লাস l। তাহলে আমরা একটু আগে ক্যালকুলেট করেছিলাম, খেয়াল করো, এরা 3 অরবিটালস ইন এ p সাবশেল। এখন যদি আমি n ইকুয়াল টু 3 লিখি, ওকে, k l m অরবিট বা শেল। ওকে, তাহলে l ইকুয়াল টু কটা ভ্যালু আসবে? তিনটা ভ্যালু আসবে, 0 1 2। ওকে, l ইকুয়াল টু 0 মিন্স s সাবশেল, l ইকুয়াল টু 1 মিন্স p সাবশেল, l ইকুয়াল টু 2 মিন্স d সাবশেল। সেম, তার কোফিশিয়েন্ট কি হবে? 3s 3p 3d। কিভাবে আমি অরবিটাল ক্যালকুলেট করব? -l টু প্লাস l or 2l প্লাস 1। তাহলে এটা দিয়ে ক্যালকুলেট করলে আমরা s জেনে গেছি একটা অরবিটাল থাকবে, p টা আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলেছি তার আগেই, তিনটা অরবিটাল থাকবে। d তে থাকতে পারে কয়টা ক্যালকুলেট করলে? l ইকুয়াল টু 2, তাহলে -2 -1 0 প্লাস 1
+2 কটা থাকবে? 5টা থাকবে। 1 2 3 4 5 অরবিটালস আর দেয়ার। লাস্টে আমরা কি করলাম? n = যদি 4 হয়, if n = 4 তাহলে n, তাহলে l = কি হবে? 0 1 2 3। 0 means কি? s, 1 means p, 2 means d, 3 means f। তাহলে তার কোফিশিয়েন্টের ভ্যালু কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 4s 4p 4d 4f। তার অরবিটালগুলি আশা করি আমরা এখান থেকে আমরা ইজিলি আমরা লিখে ফেলতে পারবো। s এ 1, p তে 3, d তে 5, f এ 7, 5 6 1 2 3 4 5 6 7 অরবিটালস। এই যে কনসেপ্টটা, এটা একদম সবার মাথার মধ্যে একদম ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে অরবিটালের মধ্যে ইলেকট্রনকে অ্যারেঞ্জ করা, এগুলি তোমরা করতে পারবে না। আমরা আজকে আমরা এখানেই আমরা শেষ করব। আমরা নেক্সট যে লেকচার করব ওখানে আমরা তোমাদের এই যে আমরা লিখলাম অরবিটাল লিখলাম, তাদের এনার্জি অর্ডারে আমরা কিভাবে এদের অ্যারেঞ্জ করতে পারি এটা নিয়ে ডিসকাশন করব। ডিফারেন্ট রুল আছে এগুলা নিয়ে ডিসকাশন করব। কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশনকে লিখতে হয়, কিভাবে লিখে আমরা করতে পারি, দেখাতে পারি। ঠিক আছে, হাউ টু রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলি নিয়ে আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। কারোর যদি কোনো কনফিউশন থাকে কোয়ান্টাম নাম্বার নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে। তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের যে ডাউটগুলো আছে ওগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সবাইকে নমস্কার।